আপনি যদি এই পৃথিবীর জমিনে ছোট ছোট পাপ করে থাকেন, তাহলে ছোট্ট ছোট্ট পাপ করলে এই পাপগুলিকে বলা হয় সগীরা পাপ। আর এই পাপগুলি রব্বুল আলামিন আপনার আমলের দ্বারা পাপগুলিকে মাফ করে দিবেন। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা-এর 31 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে জানাই দিয়েছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা যদি ছোট্ট ছোট্ট পাপ করে থাকো, এই পাপগুলি তোমাদের আমলের দ্বারা আমি রব্বুল আলামিন মাফ করে দিব। তার মানে এই পৃথিবীর জমিনে কোনো বান্দা বান্দি যদি ছোট্ট ছোট্ট পাপ করে, আমলের দ্বারা সেই পাপগুলি রব্বুল আলামিন মাফ করে দিবেন। কিন্তু যারা বড় বড় পাপ করবে, যারা কাবীরা গুনাহ করবে, এই সমস্ত মানুষগুলি যত বড় আমলই করুক না কেন, আল্লাহর দরবারে খাঁটি নিয়তে যতক্ষণ পর্যন্ত তওবা না করবে, ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন তাকে কখনো মাফ করবে। তাহলে যে 10টি বড় বড় পাপ, এর ভিতরে 1 নম্বর পাপ হলো এই পৃথিবীর জমিনে আমরা যারা মানুষ আছি, 1 নম্বর সবচাইতে বড় পাপের নাম হলো শিরিকের পাপ। আজ আমার সমাজের ভিতরে আমরা যারা মানুষ হিসেবে বসবাস করি, অনেক মানুষ জেনে শুনে অনেক সময় দেখা যায় শিরিক করে। শিরিকের মতো পাপ যারা করবে তাদের জন্য ভয়াবহ শাস্তি 3টা। 1 নম্বরের শাস্তি হলো এই সমস্ত মানুষগুলি শিরিক করার কারণে রব্বুল আলামিন তাদেরকে কখনো মাফ করবে না। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা-এর 48 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানাই দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, নিশ্চয় যারা শিরিক করবে, শিরকের ভিতরে যারা নিমজ্জিত হয়ে থাকবে, এই সমস্ত মানুষগুলিকে কখনো মাফ করা হবে না। সুতরাং আপনি যত বড় আমলদার হন না কেন, আপনার আমলের ভিতরে যদি শিরিকের পাপ থাকে, শিরিক হচ্ছে মহা একটি জুলুম। এই পৃথিবীর জমিনে যারা শিরিক করে, তারা যত বড় আমলই করুক না কেন, আল্লাহ তাদেরকে কখনো কবুল করবে না, আল্লাহ তাদেরকে কখনো মাফ করবে না। তার কারণ রব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হচ্ছে মহা একটি জুলুম। আর এই পৃথিবীর জমিনের সবচাইতে বড় পাপ হলো শিরিক করা। আজকে আমাদের সমাজের ভিতরে শিরিক আছে না নাই? তাহলে 1 নম্বরে যারা শিরিক করবে তারা ক্ষমা পাবে না। 2 নম্বরে রব্বুল আলামিন তাদের সমস্ত আমলগুলিকে বরবাদ করে দিবেন। কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে রব্বুল আলামিন জানাই দিয়েছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, যারা শিরিক করবে তাদের সমস্ত আমলগুলিকে রব্বুল আলামিন বরবাদ করে দিবেন, নিঃশেষ করে দিবেন। আমার ভাইরা, 3 নাম্বার শিরিক করলে 3 নাম্বারের শাস্তি রব্বুল আলামিন আপনাকে যেটা দান করবেন, আপনার জন্য জাহান্নাম নির্ধারিত করে দিবেন। আপনি যত বড় আল্লাহর বুজুর্গ বান্দা হন না কেন, আপনি যদি শিরিকের ভিতরে নিমজ্জিত হয়ে যান, রব্বুল আলামিন আপনাকে অবশ্যই আল্লাহর জাহান্নামে পাঠিয়ে দিবেন। আমার কথা নয়, আল্লাহ জবাব দিয়ে বলছেন কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 72 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন,
ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার। আল্লাহ বলেন যারা শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। তার মানে পৃথিবীতে শিরিক করবে যারা, তারা যাবে কোথায়? জোরে বলেন কোথায় যাবে? জাহান্নামে যাবে। শিরিক যারা করবে তাদের জন্য ভয়াবহ শাস্তি তিনটা। এক নম্বর শাস্তি হলো তাদেরকে আল্লাহ কখনো মাফ করবে না। 2 নম্বর শাস্তি হলো তাদের আমলগুলি আল্লাহ বরবাদ করে দিবেন, শেষ করে দিবেন। আর 3 নম্বর শাস্তি হলো তাদের জন্য জাহান্নাম নির্ধারিত করে দিবেন কে? সবাই বলেন কে? সুতরাং শিরিক করা যাবে। আমরা দেখি হিন্দু ভাই বোনেরা তারা মা দুর্গার পূজা করে, কিন্তু মুসলমানদের ভিতরে এমন কিছু মুসলমানের সন্তান আছে যারা দেখবেন বিভিন্ন বাবার পূজা করে। কথা বলেন না কেন? পীর বাবা, আগলা বাবা, ল্যাংটা বাবা। ল্যাংটা বলে আবার বাবা হয়, যার পরনে কিচ্ছু নাই, জিকির করতে করতে মুরিদ বাঁশের উপরে উঠে গেছে। কেন? ও কি খেজুর গাছ চোখে দেখে না? কথা বলেন না কেন? ও কি বাঁশের উপরে ওঠে? ও খেজুর গাছে উঠতে পারে না? এতই যদি জিকিরের ফয়েজ হয়। এজন্য বাবার কোনো পূজা করা যাবে না, মায়ের কোনো পূজা করা যাবে না। আমরা এতদিন দেখেছি এই বাংলাদেশে একটা বাবার পূজা সবচাইতে বেশি হতো, তার নাম হলো শেখ মুজিবুর রহমান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে, ব্যক্তি হয়ে কোনো ব্যক্তির পূজা করতে পারে না। এই দেশে শেখ মুজিবকে এমনভাবে মেনে নেওয়া হয়েছিল মনে হয় নবীর চাইতেও বড় নবী হয়ে গেছে। নাউজুবিল্লাহ কন। আমরা এতদিন দেখেছি এই বাংলাদেশের জমিনে নাস্তিকবাদীরা, ব্লগাররা, লেখকরা আমার রাসূলকে বিভিন্ন সময় গালিগালাজ করতো, তাদের বিচার হতো না। কেউ যদি শেখ মুজিবকে গালি দিত তার বিচার বাংলার জমিনে হতো। সুতরাং আমরা চাই শেখ মুজিব আমাদের কখনো জাতির পিতা হতে পারে না, বরং আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি তো বলি শেখ মুজিবকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করে অপমান করি না। অপমান করেছে তার মেয়ে হাসিনা। তার প্রমাণ হলো 5 আগস্টের পরে আপনারা দেখেছেন এই দেশে তার বাবার নামে যত মূর্তি ছিল প্রত্যেকটা মূর্তির গলার ভিতরে রশি টাঙ্গিয়ে টেনে হিসড়ে জমিনে ফেলে দেওয়া হয়েছে। তার মানে অপমান করলো কি? এইটা না করে যদি শেখ মুজিবের নামে বাংলাদেশে মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা যদি তৈরি করে দিত, তার সম্মান কমতো না, তার সম্মান বাড়াই যেত। মরণের পরে কবরে থাকতো, সোয়াব পাইতো। কিন্তু অপমান করলো কে? তার মেয়ে অপমান করছে। আমরা কিন্তু করি নাই। তার কারণ আমরা মূর্তি পূজারী নয়, বরং মূর্তিকে ভাঙ্গার জন্য আমরা এসেছি। এই পৃথিবীতে আমার নবীজি 360টা মূর্তি কাবা ঘরের ভিতরে ছিল, একটা একটা করে সব ভেঙেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির ঘরের ভিতরে ঢুকে দেখে বাপরে বাপ, সকল মূর্তিগুলো হা করে আছে। একটা একটা করে সব ভাঙলেন। ভাঙ্গার পরে বড়টার কাদের উপরে কুড়ালটা রেখে দিলেন। দেওয়ার পরে মেলা থেকে যখন লোকজন আসলো, ইব্রাহিমকে ডাকলেন, ইব্রাহিম আসো, এগুলি কে করেছে? কে করেছে মানে ওই যে বড়টা হা করে আছে, ওকে জিজ্ঞাসা করলেই তো পাওয়া যাবে কে করছে ওইটা। তখন বললেন, ইব্রাহিম তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ও কি কথা বলতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচক্ষণ মানুষ, বুদ্ধিমান মানুষ, সাথে সাথে বললেন, যে মূর্তি কথা বলতে পারে না সে মূর্তির তোমরা ইবাদত কেন করো? আল্লাহু আকবার। যে কথা বলতে পারে না তার ইবাদত কেন করো? অতএব আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ভাঙ্গার জন্য এসেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ভাঙ্গার জন্য এসেছেন। আর আমার দেশের ভিতরে মুসলমানের সন্তান মূর্তি তৈরি করে মূর্তির পূজা করে। সুতরাং মূর্তির পূজা করা যাবে? আমার ভাইয়েরা, এটা হলো শিরিক। আর আমাদের ভিতরে এমন কিছু কিছু কাজ আছে যে কথা এবং কাজের ভিতরে শিরিকের গন্ধ পাওয়া যায়। যেমন মা বোনেরা আছে, মা বোনদের ভিতরে সবচাইতে বেশি শিরিক হয়। এমনকি তারা বিভিন্ন সময় বিভিন্ন কথার মাধ্যমে শিরিক করে।
অনেক বাড়িতে যখন আপনি দাওয়াত খেতে যাবেন দেখবেন অনেক মা বোনেরা আছে যারা আপনার প্লেটের উপরে খাবার যখন উঠায় দিবে, ভাত যখন উঠায় দিবে, তখন দেখবেন অনেক মা বোনেরা করে কি একবার দেওয়ার পরে আরেকবার দেওয়ার চেষ্টা করে। যদি না নিতে চান বলবে আরেকবার নিতে হবে, না হলে আপনার জন্য অমঙ্গল আছে। কি ঠিক না? এটাও এক প্রকার শিরিক। এরপরে আমার দেশের ভিতরে কিছু কিছু কথা আছে, যেমন সোমবার দিনে বিয়ে করা যাবে না, অমুক মাসে বিয়ের পিড়িতে বসা যাবে না, এরপরে ব্যঙ্গের বিবাহ না দেওয়া পর্যন্ত বৃষ্টি হবে না। এরকম আছে না নাই? আপনাদের এলাকা হয় কি হয় না? ব্যঙ্গের বিবাহ দিলে নাকি বৃষ্টি আসবে। এই কথা, এই কাজ যারা করবে নিঃসন্দেহে তারা শিরিক করলো, আর শিরিকের গুনাহ আল্লাহ কখনো মাফ করবে না। সুতরাং আমরা শিরিক করব না। এরপরে আমরা মানুষকে, মানুষের নাম যেটা আছে সেটা বাদ দিয়ে অন্য ব্যঙ্গ নামে ডাকি, এটাও এক প্রকার শিরিক। যেমন একজনের নাম হচ্ছে আব্দুর রহমান, এখন যদি আপনি শুধুমাত্র রহমান বলে ডাকেন তাহলে আপনি শিরিক করলেন, কারণ রহমান শুধুমাত্র কোনো মানুষ হতে পারে না। রহমান কে? জোরে বলেন, রহমান কে? হ্যাঁ, এখন বলবেন হুজুর তাহলে কি বলবো? অবশ্যই আপনাকে বলতে হবে আব্দুর রহমান। সুবহানাল্লাহ। মানে কি? রহমানের বান্দা, রহমানের গোলাম। আর আপনি যখন বলবেন রহমান তখন আপনি শিরিক করলেন, কারণ মানুষ কখনো রহমান হতে পারে না। কি কথা ঠিক আছে না? আব্দুল সাত্তার, আব্দুল মালিক, আব্দুল খালেক, আমাদের সমাজে এগুলি মানুষের নাম আছে না নাই? খালেক, মালিক, খালেক কায় এদিকে আয়, অনেকে নাম ব্যঙ্গ করে ডাকে, এই মালিককে এদিকে শোন, এরকম বলে কি না? এই ধরনের নাম ডাকা, এইভাবে নাম ডাকা, এটাও এক প্রকার শিরিক। কারণ খালেক, মালিক, সাত্তার, রহিম, রহমান এগুলি কার নাম? জোরে বলেন, কি মনে থাকবে আপনাদের? এই ধরনের নাম কখনো ডাকা যাবে? তাহলে বড় পাপের ভিতরে এক নাম্বার যে পাপের কথা বলতেছিলাম তার নাম কি? জোরে বলেন, আরো জোরে। শিরিক। শিরিক করা যাবে। আমরা আজকের পর থেকে একটি পাপ থেকে বাঁচার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এখন আসেন, বলেছিলাম 10টি বড় বড় পাপের কথা আজকে বলবো। এর ভিতরে কয় নাম্বার বললাম? 1 নাম্বার। বাকি আছে কয়টা? আরো 9টা। 9টা শুনবেন না বাড়ি চলে যাবেন? এখন বাজে 11টা। আমি আপনাদের কাছে সর্বোচ্চ আর আধা ঘন্টা চাই, মানে 11:30 পর্যন্ত। কি 12টা শুনবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, 12টা পর্যন্ত শুনবেন। কারা কারা হাত তুলেন তো দেখি। দেখছেন, সবাই থাকবে ইনশাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, 1 নম্বরে বড় পাপের নাম হচ্ছে শিরিক। শিরিক করা যাবে না। 2 নম্বরে বড় পাপের নাম হচ্ছে মাতা পিতার নাফরমানি করা, মাতা পিতার কথা না শোনা, মাতা পিতাকে সেবা যত্ন না করা, এটাও সবচাইতে বড় পাপ। এই পৃথিবীর জমিনে এমন কিছু সন্তান আছে যারা নাফরমান সন্তান। দেখবেন ছোট্টবেলা মা বাবা অনেক কষ্ট করে যত্ন করে লালন পালন করেছে সন্তানকে, বাবা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে ইউনিভার্সিটি পড়াশোনার জন্য টাকা পয়সা রোজগার করে পাঠায়। অথচ এই সন্তান, এই নাফরমান সন্তান পড়াশোনা করার পরে, ভালো ভালো ডিগ্রি অর্জন করার পরে, সুন্দর যখন চাকরি হয়ে যায়, এরপরে একটা স্ত্রী ধরে, বউ ধরে, ধরার পরে ও আর মা বাবার সাথে সম্পর্ক রাখতে চায় না, আলাদা হয়ে যায়। এই সন্তানকে বলা হয় নাফরমান সন্তান। এই সন্তান যত বড় হাজি আর গাজী হোক না কেন, শুধুমাত্র মা বাবার সাথে সম্পর্ক নষ্ট করার কারণে রব্বুল আলামিন তার দুনিয়া আর আখিরাতটাই বরবাদ করে দিয়েছেন। আজ যারা সন্তান আছেন তাদেরকে আমি বলতে চাই, আপনার দুনিয়া, আপনার আখিরাতকে যদি আপনি সুন্দর বানাতে চান, অবশ্যই আপনি মা বাবাকে সম্মান করুন, মা বাবাকে শ্রদ্ধা করুন। তার কারণ হলো কোরআনে কারিমের ভিতরে মা বাবার ব্যাপারে সুন্দর করে জানানো হয়েছে। কোরআনে কারিমের 17 নম্বর সূরাতুল বানি ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা
রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানাও ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে 2 নাম্বার তোমাদের দায়িত্ব আর কর্তব্য হলো তোমরা মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি দয়া করো, এটা তোমাদের দায়িত্ব আর কর্তব্য। এরপরে রব্বুল আলামিন বলেন, মা বাবার সাথে সুন্দর আচরণ করো, এমন আচরণ করবা মা বাবা যাতে করে উফ শব্দও যেন ব্যবহার না করে। আর যারা সন্তান আছেন খুব খেয়াল করে শুনবেন, মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। তার কারণে এই পৃথিবীতে যাদের মাধ্যমে আমরা আসলাম তারাই হচ্ছে আমাদের মা আর বাবা। আজকে যদি আমার মা আর বাবা আমাদেরকে দুনিয়াতে যদি না নিয়ে আসতেন আমরা কিন্তু দুনিয়াতে আসতে পারতাম না। সুতরাং যাদের কারণে এসেছি তাদেরকে অবশ্যই আমাদেরকে নাফরমান হওয়া যাবে না, বরং সেবা আর যত্ন করার দরকার আছে না নাই? আরও জোরে বলেন, আছে না নাই? আপনার মা আর বাবা যদি কাফের হয়, আপনার মা আর বাবা যদি বেঈমান হয়, তারপরেও আপনার মা আর বাবাকে কখনো গলা ঝাঁকি দিয়ে কথা বলা যাবে না, এমন কোনো কঠিন শব্দ ব্যবহার করা যাবে না যার দ্বারা আপনার মা আপনার বাবা কষ্ট পাবে। নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন যিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন, বিখ্যাত একজন সাহাবী, তার নাম হচ্ছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে একদিন মন খারাপ করে বসে আছে। এমন সময় নবীজি ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা তোমার কি হয়েছে, তোমার মনটা খারাপ কেন? এইবার আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই ছোট্ট বয়সে কালেমা গ্রহণ করার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার মা আমাকে প্রতিদিন মারধর করে, আমার উপরে জুলুম আর অত্যাচার চালায়, আমাকে গালিগালাজ করে। তখন আমার নবীজি বললেন, আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে নালিশ করতে চাও নাকি? আবু হুরায়রা কথা বলে না। আমার নবীজি ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা না না না, তোমার মায়ের বিরুদ্ধে যদি তুমি আমার কাছে নালিশ করো, সেই নালিশ আমি রাসূল হিসেবে গ্রহণ করতে পারবো না। তার কারণ হলো তোমার মাও যদিও একজন মুশরিকা, এরপরেও নির্দেশনা হলো তুমি তোমার মায়ের সেবা করো, যত্ন করো। মা যদিও তোমাকে আঘাত করে, প্রহার করে, এর বিনিময়ে মাকেও একটা কটু কোনো কথা বলা যাবে না। আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আমার নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে কোনো নালিশ জানাতে আসি নাই, আমি তো আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে কোনো কৈফিয়ত জানাতে আসি নাই, বরং আমি চাই আপনি রাসূল আমার মায়ের জন্য একটাবার দোয়া করবেন। তার কারণ আপনি যখন হাত তুলে দোয়া করবেন আপনার দোয়া রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেবেন। এইবার আবু হুরায়রার এই কথা শোনার পরে আমার নবীজি হাতটা উঁচু করে আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন আমার প্রিয় সাহাবী আবু হুরায়রার মাকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আমার নবীজি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন। আর এইদিকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবার থেকে মায়ের কাছে দৌড় মারলেন। প্রতিমধ্যে সাহাবায়ে কেরামদের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডাক দিয়ে বলেন, ও আবু হুরায়রা তুমি দৌড়াও কেন? আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, ও নবীর প্রিয় সাহাবীরা, আমি দৌড়াই এই কারণে, আমি দৌড়াইয়া প্রমাণ করতে চাই, আমি দৌড়াইয়া আমি আমার মায়ের কাছে, আমার মায়ের বাড়িতে আগে যেতে পারি না। আমার রাসূলের দোয়া আল্লাহর দরবার আগে কবুল হয়, আমার মায়ের কাছে আগে পৌঁছায়। সেই দৃশ্যটা আমি আবু হুরায়রা একটু দেখতে চাই। এই দৃশ্যটা দেখার জন্য আমি দৌড়াই। আবু হুরায়রা দৌড় মেরে দরজার সামনে চলে গেলেন। যাওয়ার পরে
দরজাটা আস্তে করে নক করেছে। মা এবার ভিতর থেকে দরজার কাছে এসে বলেন, কে? আমার কলিজার টুকরা সন্তান, তুমি কি আবু হুরায়রা বাড়িতে এসেছো? এইবার আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, মা অবশ্যই আমি তোমার সন্তান, তোমার কাছে এসেছি। আবু হুরায়রার মা গেটটা খুলে দিলেন, দেওয়ার পরে বাড়ির ভিতরে ঢুকায় নিলেন। নেওয়ার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন তার মার শরীর থেকে টপ টপ করে পানি পড়তেছিল। আর তার মা ডাক দিয়ে বলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, এতদিন পর্যন্ত আমি বুঝতে পারি নাই, এতদিন পর্যন্ত অনেক জুলুম আর অত্যাচার তোমার উপরে করেছি, জুলুম নির্যাতন করেছি। আমি মা হয়ে তোমার কাছে মাফ চাই, তুমি এই মুহূর্তে আমাকে মাফ করে দাও। আর যেহেতু আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি, আমাকে তোমার নবীর কাছে নিয়ে যাও, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। এইবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে তার মাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে তার মা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তার মানে এখান থেকে আপনি কি বুঝলেন? আপনার মা যদি একজন মুশরিকা হয়, একজন যদি কাফের হয়, এরপরেও মায়ের বিরুদ্ধে কারো কাছে কোনো নালিশ, কোনো অভিযোগ দেওয়া যাবে না, কোনো অভিযোগ দেওয়া যাবে না। অথচ আজকে অধিকাংশ পরিবারে সুন্দরী একটা বউ পেয়েছে, এই বউ পাওয়ার কারণে সারা দিন বউ দেখবেন স্বামীর কানের কাছে এসে কুটনামি করে কি করে না, যে এই সংসারে আমি থাকতে চাই না, তোমার মার এই কথাগুলি আমার আর সহ্য হয় না। তখন স্বামী ডাক দিয়ে বলেন, কি করতে চাও? কি করতে চায় মানে আমরা আলাদা হতে চাই। এখন ওই স্বামী যদি ভেড়া মার্কা হয়, জোরে বলেন কি মার্কা? যদি ভেড়া মার্কা হয় তাহলে বলবে, ঠিক আছে তুমিও যা আমিও তাই, চলো আমরা আলাদা হয়ে যাই। আর ওটা যদি আসল পুরুষ হয় তাহলে হুঙ্কার মেরে বলবে, এই কি বলিস আমার সামনে, আমার মার বিরুদ্ধে কথা বলিস, এই সাহস তোকে কে দিয়েছে? প্রয়োজনে তোকে আমি তালাক দিয়ে দেব। তার কারণ তালাক দিলে এক বউ তালাক দিয়ে বলো 7টা করে বিয়ে করবে। কথা বলেন না কেন? সকালে তালাক, বিকালে বিয়ে। আর মা যদি চলে যায়, মাকে আমি পাবো না। একবার যদি মা বিদায় নিয়ে চলে যায়, কখনো আমি পাবো না। সুতরাং তোকে আমি বাড়িতে রাখতে চাই না। একটা বার যদি এই হুমকি দিত, দেখবেন ও তারের মতো সোজা হয়ে যেত। আরে ভাই, মারা লাগে না, না মেরেও অনেক সময় কথা দিয়ে স্ত্রীকে সোজা করা যায়, কি ঠিক না? কিন্তু এমন এমন যুবক আছে, মারতে মারতে বলে ক আব্বা ক, তারপরে ছাড়বো, কি আছে না নাই? এরপরে মারতে মারতে আব্বা কইছে, এখন হুজুরের কাছে ফতোয়া নিতে গেছে যে হুজুর বউকে পিটাইছি, পিটানোর পরে বউ বলছে আব্বা বউ কি আছে না গেছে। এখন আমাদের মতো কোনো হুজুরের কাছে ফতোয়া নিতে গেলে আগে ডাইরেক্ট ফতোয়া হবে, যেভাবে বউকে পিটাইছে বউকে আমরা ফতোয়া দেব, আগে সেইভাবে ওই মর্দাকে পিটাতে হবে, ঠিক কিনা বলেন? বউ পিটানো এরকম পুরুষ আছে না নাই? এই দেখছেন, বলছে আছে, তার মানে কাজে লাগছে। মা বোনের আপনারা কথা বলবেন না, চুপচাপ শুনবেন। আমরা তো বুঝতে পারছি, আমি তো জানি মা বোনদের কষ্ট, কথা বলেন ঠিক কিনা? আজ অধিকাংশ পরিবার দেখবেন বউ পিটানো পুরুষ সারা রাত বাহিরে থাকে, ফজরের সময় গাঁজা মাজা খেয়ে বউয়ের কাছে আসে, আসার পরে বউকে অনেক সময় খালা পর্যন্ত ডাকে, আছে না নাই? সামনে যদি গাছ দাঁড়িয়ে থাকে, ওই যে মাল খাইছে, গাছকে বলে ভাই তুই সর, আমাকে রাস্তা দে, এরকম বলে কি না? এরকম অনেক ঘটনা আছে। সুতরাং বউকে পিটানো যাবে না, বউকে পিটানো যাবে না, বরং তাদেরকে কথার মাধ্যমে শাসন করতে হবে, হুমকি ধামকি দিয়ে তাদেরকে সোজা করতে হবে। তার কারণ তারা তো বাঁকা ভাই, তারা তো এমনিতেই বাঁকা, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, তাহলে 2 নাম্বার বলতেছিলাম, মা বাবার সাথে নাফরমানি করা যাবে না। আজকে যাদের মা চলে গেছে, বাবা চলে গেছে, তাদেরকে জিজ্ঞাসা করলে আপনি খোঁজ নিয়ে দেখেন, তাদের সামনে যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনার কি জিনিসটা হারিয়ে গেছে, ওই ব্যক্তি ডাক দিয়ে বলবেন এই পৃথিবীর সবচাইতে মহামূল্যবান সম্পদ আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই পৃথিবীর জমিনে মার মতো বাবার মতো নিঃস্বার্থ ভালোবাসা কেউ দিতে পারবে না। আপনাকে যারা ভালোবাসে, মহব্বত করে, আপনি লক্ষ্য করে দেখবেন ওই ভালোবাসার পিছনে কোনো না কোনো স্বার্থ লুকিয়ে আছে। কিন্তু আপনার মা, আপনার বাবা নিঃস্বার্থ আপনাকে ভালোবাসা দিতে পারে,
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও সন্তানেরা, মা বাবাকে এমন কোনো কথা বলিও না যার দ্বারা মা বাবা কষ্ট পাবে। আমার প্রিয় বন্ধুগণ, 2 নাম্বার, এটা সবচাইতে বড় পাপ। মা বাবার সাথে নাফরমানি করা যাবে না, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। বৃদ্ধ বয়সে মা বাবার সেবা করতে হবে। আপনি মায়ের কাছে যান, বাবার কাছে যান, আপনি হাজারো অন্যায় করার পরে আপনার মার পা ধরে একটাবার চোখের পানি ফেলে দেখেন। হাজারো অন্যায় করার পরেও মার কাছে পা ধরে যদি আপনি কান্না করতে পারেন, আপনার মার কলিজা কিন্তু ঠান্ডা হয়ে যাবে, মা আপনাকে মাফ করে দিবে। এজন্য যাদের মা চলে গেছে তারা কি করবেন? কবরের পাশে যাবেন। আগামীকাল সকালবেলা ফজরের নামাজের পরে কবরের পাশে যাবেন, মায়ের কবরের পাশে যাবেন। যাওয়ার পরে 2 হাত তুলে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মার কবরের পাশে যাবেন, বাবার কবরের পাশে যাবেন, গিয়ে দোয়া করবেন। তার কারণ সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, সাথে সাথে আল্লাহ পাক কবুল করে নেয়। সিস্টেম বিপরীত দিকে, পিতামাতা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, সেই দোয়াও কবুল করেন কে? জোরে বলেন। এজন্য 2 নাম্বার বড় পাপ হচ্ছে মা বাবার সাথে নাফরমানি করা। 3 নাম্বারে কবিরা গুনাহ হচ্ছে ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজগুলি কাজা করা। নাউজুবিল্লাহ বলবেন না? আজ আমাদের সমাজে নামাজি বেশি না বেনামাজি বেশি? জোরে বলেন। নামাজ নাই, কিচ্ছু নাই, আবার তার ভাবসাবে এলাকায় থাকাও যায় না। অনেকে বলে, হুজুর নামাজ না পড়লে কি হবে? ইমান ঠিক আছে। বাপ রে বাপ, ইমানের কারিগর। ওর বলে ইমান ঠিক আছে, এরকম বলে কি না? ওর বলে ইমান ঠিক আছে। যার নামাজ নাই তার কিচ্ছু নাই, যার নামাজ নাই তার ধর্মই নাই, যার নামাজ নাই তার কিচ্ছু নাই। সুতরাং নামাজ হচ্ছে ইসলামের মূল খুঁটি, ইসলামের মূল প্লেয়ার। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে জিনিসের হিসাব নেওয়া হবে তার নাম নামাজ, তার নাম নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যাদেরকে জাহান্নামে দেওয়া হবে একদল মানুষ যারা বেনামাজি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা বেনামাজি তাদেরকে মা সালাকাকুম ফি সাকর, সাকর নামক দরজা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুতরাং আপনি যা করেন করেন, নামাজ সময় মতো আদায় করবেন তো ইনশাল্লাহ। যুবক ভাই যারা আয়োজন করেছেন তাদেরকে বলি, আপনি যা করেন করেন, অন্তত 5 ওয়াক্ত নামাজটা আদায় করবেন। কারণ নামাজ যারা কাজা করবে সবচাইতে বড় পাপ করলো, সে সবচাইতে বড় পাপ করলো। সুতরাং ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করা যাবে। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নিকটবর্তী যারা হতে চায় ওয়াসজুদু ওয়াক্তারিব, সেজদা দাও, সেজদা দেওয়ার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হতে পারবা। আজকে এই যে কনকনে শীতের রাত্রিতে যেই সমস্ত ইমানদার বান্দারা ওযু করে, ওযু বানায়া আল্লাহর নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহকে ডাক দিবে, রব্বুল আলামিন তাদের উপরে সবচাইতে বেশি খুশি হয়ে যাবে। আর আল্লাহ যদি কোনো মানুষের উপরে খুশি হয়ে যায়, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। এজন্য 3 নাম্বার পাপ হচ্ছে নামাজ কাজা করা, ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করা। আজকের মাহফিল থেকে আমরা শপথ নিয়ে যাব, যতদিন বাঁচব 5 ওয়াক্ত নামাজ আমরা কেউ কাজা করব। আল্লাহ কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। 4 নাম্বারে হলো সবচাইতে বড় পাপের নাম হচ্ছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। আজ আমরা দেখেছি দীর্ঘ 15টি বৎসর এই দেশের ভিতরে অন্যায়ভাবে নিরপরাধ মানুষদেরকে ধরে ধরে জেলখানায় বন্দি করে বিচারের নামে অবিচার করে আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারা হয়েছে। এমনকি এই দেশের ভিতরে আমরা দেখেছি যেই মানুষটি এই তাফসির মাহফিলের জনক, তিনি 50টি বছর তাফসির করেছেন, আল্লামা সাঈদীকে বিচারের নামে প্রহসন করে জেলখানায় আটকায়া তাকে চিকিৎসার নামে অচিকিৎসাধীন অবস্থায় তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। সুতরাং আমরা বলতে চাই, আজ হোক কাল হোক, যদি স্বাধীনতার 50 বছর পরে আপনার বাবার যদি আপনারা বিচার করতে পারেন, আমরাও বলতে চাই আল্লামা সাঈদীর বিচার বাংলার জমিন আমরা করে ছাড়ব। কথা বলেন ঠিক কিনা?
সম্মানিত ভাইয়েরা আমার, অন্যায়ভাবে তাকে হত্যা করা হয়েছে, অন্যায়ভাবে তাকে মেরে ফেলা হয়েছে। বিএনপির নেতা একজন ছিলেন ইলিয়াস হোসাইন। আমি এই মানুষটির কথা প্রত্যেকটা মাহফিলে বলি, এই কারণে জানেন, এই মানুষটার হত্যা যেভাবে করা হয়েছে, এই হত্যার দৃশ্যের কথা শুনলে এমন কেউ নেই যার দিলটা নরম হবে না। এই মানুষটাকে আয়না ঘরে বন্দি করার পরে গুম করে তাকে আবার সেখান থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছিল কোথায়? চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতের কাছে নিয়ে যাওয়ার পরে গুলি করে ব্রাশ ফায়ার করে তাকে মারা হয়েছে। মারার পরে একটা মানুষকে মারলে তো এতেই শেষ হয়ে যায়, কিন্তু মারার পরে সেই লাশকে গুম করার জন্য সেই পতেঙ্গা সমুদ্র সৈকতে নিয়ে যাওয়া হয়েছে স্পিড বোটে করে। নিয়ে যাওয়ার পরে পেটের নাড়ি ভুঁড়ি যা ছিল সব নাড়ি ভুঁড়ি বের করে পেটের ভিতরে পাথর ঢুকায়া দিয়া পেটটাকে সেলাই করে সমুদ্রে ফেলে দিয়েছে। এর চাইতে বড় জুলুম, এর চাইতে বড় হত্যাকারী, এর চাইতে বড় স্বৈরাচার আর জমিনে কি হতে পারে? সুতরাং এই জন্যই তো তারা আজকে পালিয়েছে। এই পৃথিবীর ইতিহাস সাক্ষী, কোন রাষ্ট্রের ভিতরে কোন রাষ্ট্রপ্রধান, এরপরে কোনো পার্লামেন্ট সদস্য, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, এমনকি মেম্বারদের চামচারা পর্যন্ত দেশ থেকে পালিয়ে যায়, এটি একমাত্র বাংলাদেশ। সুতরাং তাদেরকে আমরা বলতে চাই, কোথায় আপনাদের গরম? কোথায় আপনারা আসেন? এই জায়গায় এসে কথা বলে দেখেন, পিঠের চামড়া নিয়ে বাড়ি যেতে পারবেন না। কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমদের গরম গরম কথা? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমদের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে টোপলা টাপলিনিয়া। কি কথা ঠিক? সুতরাং আমরা বলতে চাই, স্বৈরাচার বিদায় নিয়েছেন শুধুমাত্র একটি কারণে, এই দেশের মানুষদের উপরে অন্যায়ভাবে জুলুম করে মানুষদেরকে আয়না ঘরে বন্দি করে রেখেছিল। আজকে ডক্টর ইউনূস সরকারকে এই মাহফিল থেকে ডাকতে হয় না, কোনটা আমরা বলতে চাই? যারা এতদিন পর্যন্ত অন্যায়ভাবে আলিমদেরকে নির্যাতনার জুলুম করেছে, ভালো ভালো মানুষদেরকে ধরে ধরে আয়না ঘরের ভিতরে বন্দি করে রেখেছিল দিনের পর দিন, রাতের পর রাত। আজকে আপনি যাদেরকে গ্রেফতার করেছেন, যেই সমস্ত এমপি আর মন্ত্রীকে গ্রেফতার করেছেন, এদেরকে শুধুমাত্র জেলখানার ভিতরে জামায় আদরে রাখলে হবে না, বরং তাদেরকেও বিচারের আগ মুহূর্ত পর্যন্ত আয়না ঘরের ভিতরে বন্দি করে রাখা লাগবে। কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করুন। কথা ঠিক আছে? কোনো ভেজাল আছে? তার কারণ আয়না ঘরের যে জুলুম আর নির্যাতন তাদেরকে বোঝানো দরকার। কথা বলেন ঠিক কি না? আয়না ঘর, আপনারা কি মনে করেন আয়না ঘর মানে চতুর্দিকে মনে হয় আয়না দিয়ে ব্যারিকেড দেওয়া আছে নাকি? কিচ্ছু নাই। দুনিয়ার জমিনে একটা কবর, একটা কবর, একটা কবরে মানুষ যেভাবে আলো নাই, বাতাস নাই, সাথী নাই, বন্ধু নাই, বান্ধব নাই, কিচ্ছু নাই, সেইভাবে দুনিয়ার জমিনে আয়না ঘর ওই রকমই তৈরি করা হয়েছে। ওই আয়না ঘরের ভিতরে এই আজমি ভাই সহ আরও যেই সমস্ত ভাইদেরকে, জামাতে ইসলাম আর বিএনপি অন্যান্য দলের নেতার কর্মীদেরকে যেভাবে এই আয়না ঘরের ভিতরে বন্দি করে রাখা হয়েছিল, এই জুলুম আর নির্যাতন, এই জুলুম আর নির্যাতন করার কারণে আজকে স্বৈরাচার বাংলাদেশ থেকে বিদায় নিয়ে ভারতে অবস্থান নিয়েছে। কিন্তু আজকে ভারতে যাওয়ার পরেও তো তার দেশ নিয়ে ষড়যন্ত্র এখনো বন্ধ হয় নাই। বিভিন্ন সময় বিভিন্ন আকৃতি নিয়ে বাংলাদেশের উপর ভারত আক্রমণ চালানোর সিদ্ধান্ত নিয়েছিল। কথা বলেন ঠিক কি না? কিন্তু তারা আমাদেরকে ভয় দেখায়, বাংলাদেশকে ভয় দেখায় কি? যে আমাদের অস্ত্র আছে, আমাদের সেনাবাহিনী আছে, আমাদের জনগণ আছে, সব আছে। আমি আইয়ুব আলী আনসারি বলি, আপনাদের সব থাকতে পারে, আপনাদের সেনাবাহিনী আছে, আপনাদের জনগণ আছে, এরপরে আপনাদের জনসংখ্যা বেশি, সব কিছু থাকতে পারে, কিন্তু একটা জিনিস আপনাদের ভিতরে নাই, সেই জিনিসটার নাম হচ্ছে ঈমান।
আপনাদের যে ঈমান নাই আমাদের ভিতরে সেই ঈমান আছে। সুতরাং আপনারা যদি আমাদের বিরুদ্ধে যুদ্ধের কোনো ঘোষণা দিয়ে থাকেন, বাংলাদেশকে আক্রমণ করার কোনো যদি ষড়যন্ত্র আপনারা করেন, এই দেশের 20 কোটি মানুষের দেহের উপর দিয়ে বাংলাদেশের ভিতরে আক্রমণ করার চেষ্টা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা যতদিন আমরা আছি এই বাংলাদেশের মাটিকে স্বাধীন করতে গিয়া, বাংলাদেশের মাটিকে রক্ষা করতে গিয়া আমাদের যদি জীবন চলে যায় আমরা জীবন দিতে রাজি আছি। এরপরেও ভারতের কাছে আমরা কখনো ভারতের দালালি করে দুনিয়াতে বাঁচতে চাই না। কথা বলেন সম্মানিত ভাইরা আমার। তাহলে বলতেছিলাম মানুষকে হত্যা করা যাবে, এটাও সবচাইতে বড় পাপ। এতদিন হয়েছে, কিন্তু আগামীতে যেন আর কেউ মানুষকে অন্যায়ভাবে যেন হত্যা না করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন একটু গরম পানি দেন তো ভাই। কে কষ্ট হচ্ছে? না চা না, গরম পানি। কে কষ্ট হয়? আর আধা ঘন্টা চলুক। কি বলেন আপনারা? সম্মানিত ভাইরা আমার, কোরআনে কারিমের 3 নম্বর সূরাতুল আলী ইমরানের 21 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে রব্বুল আলামিন জানায় দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইয়াকফুরুনা, যারা অস্বীকার করবে, বিআয়াতিল্লাহি, আল্লাহর আয়াত সমূহকে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা, আর যারা অন্যায় ভেবে নবীদেরকে হত্যা করবে, বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসত, আর যারা সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়া সত্যের পক্ষে যারা বিচার ফাইসালা করবে, তাদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করবে মানুষের ভিতর থেকে, তাদের জন্য রব্বুল আলামিন বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য কঠিন আযাবের সুসংবাদ দিয়েছেন কে? সুতরাং অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না। আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে আমরা দেখেছি যারা জোর করে ক্ষমতায় বসে থাকতে চায়, এই সমস্ত মানুষের রাজনীতি হলো মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করে রাজনীতি করে, তারা মানে ক্ষমতাকে টিকাতে চায়। তারা তো বোঝে না এই ক্ষমতার মালিক দুনিয়ার কোনো মানুষ না, এই ক্ষমতার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। এই পৃথিবীর জমিনে স্বৈরা শাসক নমরুদ ছিল, সে তার ক্ষমতা টিকাতে পারে নাই। ফেরাউন ছিল, তার ক্ষমতা টিকাতে পারে নাই। আমার ভাইরা, ওই নমরুদ আর ফেরাউনের উত্তরসূরি খুনি হাসিনা বাংলাদেশের ক্ষমতাকে মানুষকে হত্যা করে টিকাইতে পারে না। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আমি বলতেছিলাম 4 নম্বরে মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, এটাও সবচাইতে বড় পাপ। 5 নম্বরে এই পৃথিবীর জমিনে সবচাইতে বড় পাপের নাম হচ্ছে জিনা আর ব্যভিচার। আজ আমার সমাজের ভিতরে রং বেরঙ্গে জিনা আর ব্যভিচার ঢুকে গেছে। আজকে দেখবেন অনেক পুরুষ আছে, অনেক মহিলা আছে যারা বিবাহিত হওয়ার পরেও দেখবেন স্ত্রী আছে অন্য আরেকটা মেয়ের সাথে পরকীয়া প্রেম করে। কি কথা বলেন? আবার অনেক মহিলা আছে যাদের স্বামী আছে, এরপরে অন্য পরপুরুষের সাথে প্রেম করে, রিলেশন করে, পরক্রিয়া প্রেম করে। তাদের জন্য সবচাইতে বড় ধ্বংস, তারা যত বড় আল্লাহওয়ালা হোক না কেন, নামাজি আর রোজা যত বড়, রোজা আর নামাজ যত পালন করুক না কেন, যত নেক আমল করুক না কেন, জিনা আর ব্যভিচারের সাথে সম্পর্ক থাকার কারণে দুনিয়া আর আখিরাত পুরোটাই রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। আমার ভাইরা, এই পৃথিবীতে যারা জিনা করবে তাদের সম্পর্কে রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হয়ো না। ইন্নাহু, নিশ্চয়, কানা ফাহিশা, এটি হচ্ছে অশ্লীল কাজ। এটি কি কাজ? অশ্লীল কাজ, খারাপ কাজ। জিনা আর পরক্রিয়া প্রেম যারা করবে এদের জন্য দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। এই পৃথিবীর জমিনে জিনা হয় মূলত আমাদের 3টি কারণে। জোরে বলেন, কয়টি কারণে? কথা বলেন না কেন ভাই? 3টি কারণে।
এই তিনটা কারণ কি? এক নাম্বার চোখের কারণে, এক নাম্বার চোখের কারণে। আজকে যদি আমরা চোখ দ্বারা কোনো বেগানা কোনো মহিলাকে যদি আমরা না দেখতাম তাহলে আমরা জিনা করার সাহস পেতাম না। কিন্তু আজকে আমাদের এই চোখ চলে যায় বেপরদা মহিলাদের দিকে, যার কারণে জিনা করার সাহস আমরা পাই। এক নাম্বার চোখ। দুই নাম্বার হচ্ছে আমাদের মনের খায়েশ, আমাদের মনের খায়েশ। মন চায় এই মেয়েটাকে যদি আমি একটু ধরতাম, স্পর্শ করতাম, আমার কাছে একটু ভালো লাগতো। কিন্তু এই যে সভাপতি সাহেব বলেছেন মন বলবে এটা করো, কিন্তু আপনাকে জিহাদ করতে হবে, এটা করা যাবে না। মন বলে নামাজ পড়িস না, কিন্তু আপনাকে বলতে হবে নামাজ পড়তেই যাব, নামাজ পড়তেই হবে। মন বলে গান শোন, আপনাকে বলতে হবে গান শোনা হারাম। সুবহানাল্লাহ কোন। এই মনের সাথে যে ব্যক্তি জিহাদ করতে পারবে সেই হচ্ছে প্রকৃত ঈমানদার। সুবহানাল্লাহ। মনের সাথে জিহাদ করতে হবে, এই মনকে নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে বলতেছিলাম 2 নম্বরে মন, আর 3 নম্বরে হচ্ছে মুখ। 3 নম্বরে মুখ। এই মুখ দ্বারা জিনার কাজ সবচাইতে বেশি হয়। কারণ রাতের আধারে যুবকরা যারা প্রেম করে, রিলেশন করে, রাত 12টার পরে মোবাইল ফোনে হাতে নিয়ে কানে নিয়ে আপনি দেখবেন কথা বলে কি দ্বারা? জোরে বলেন। মুখ যদি বন্ধ থাকতো তারা কি কথা বলতে পারতো? এই মুখ দ্বারা কথা বলে, জান তুমি কেমন আছো, খাইছো, কি খাইছো, এই ধরনের কথা বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? তার মানে বোঝা গেল জিনা হয় মূলত আমাদের 3টি কারণে। 1 নাম্বার হচ্ছে চোখ, 2 নাম্বার হচ্ছে অন্তর, 3 নাম্বার হচ্ছে মুখ। এই 3টা জিনিসের হেফাজত যে ব্যক্তি করতে পারবে তার দ্বারা কখনো জিনা সম্ভব নয়। ঠিক কিনা বলেন? সুতরাং এই কাজটি আমাদেরকে অবশ্যই করতে হবে। 3টা কাজের আমরা নিয়ন্ত্রণ করব, হেফাজত করব। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তাহলে বলতেছিলাম বড় বড় পাপ 10টা, এর ভিতরে গেল কয়টা? আর বাকি আছে কয়টা? শুনবেন না চলে যাবেন। 6 নম্বরে এবার আসেন। 6 নম্বর সবচাইতে বড় পাপ মাদক। এটি হচ্ছে সবচাইতে বড় জঘন্য একটি পাপ। আজ আমার সমাজের ভিতরে যুব সমাজ মাদক সেবী হয়ে যাচ্ছে। মাদকের কারণে অনেক যুবক আজকে নষ্টের দিকে চলে যাচ্ছে। যুবকরা সবচাইতে বেশি মাদক সেবী হচ্ছে। মাদক, এই যুবক ভাই যারা আছেন তাদেরকে বলি মাদক থেকে নিজেকে নিয়ন্ত্রণ করুন। এটা সবচাইতে বড় পাপ, সবচাইতে বড় পাপ এটা হচ্ছে মাদক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 90 নম্বর আয়াতে কারিমের ভিতরে সুন্দর করে জানাই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, নিশ্চয় তোমাদের জন্য সবচাইতে ক্ষতির কাজ ইন্নামাল খামরু ওয়াল মাইসির। 1 নম্বরে হচ্ছে মদ, 2 নম্বরে হচ্ছে জুয়া, আর 3 নম্বরে হচ্ছে মূর্তি। এগুলি ক্ষতির কারণ আর এগুলি শয়তানের কাজ। আজ আমার সমাজের ভিতরে মদ আর জুয়া আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই যুবক ভাইরা যারা মদ আর জুয়ার সাথে জড়িত তাদেরকে বলছি, নিজের জীবনটাকে ধ্বংসের দিকে নিপতিত করো না। তার কারণ হলো এই জীবনের নিয়ন্ত্রণ করো। তোমার সামনে তোমার ভবিষ্যৎটা পড়ে আছে। মাদক সেবন করে তোমার নিজের জীবনটা তুমি ধ্বংস করিও না। এগুলি গর্হিত কাজ, শয়তানের কাজ। আর শয়তান চাই, শয়তান কি যায় মদ আর জুয়ার দ্বারা কি চাই এবার শোনেন। রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকিরিল্লাহি আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। নিশ্চয় মদ আর জুয়া চাই কি জানেন? মানুষকে মানুষের মাঝে বিভেদ তৈরি করে, মানুষের মাঝে মদ আর জুয়া দ্বন্দ্ব লাগায়, এরপরে নামাজ থেকে মানুষকে বিরত রাখে। আপনি দেখবেন যারা মদ আর জুয়ার সাথে জড়িত এরা দেখবেন এদের পরিবারের শান্তি নাই, সমাজের ভিতরে বিশৃঙ্খলা চালায়। এরকম আছে না নাই? কথা বলেন আছে না নাই?
সুতরাং মদ আর জোয়ার সাথে নিজের জীবনকে কখনো রাঙ্গানো যাবে না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আরও জোরে বলেন। 7 নম্বরে হচ্ছে সুদ। আজ তো সুদ নাই, কি কথা বলেন না কেন? বাপরে বাপ, সুদ নাই মানে সামনের কাতারের মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে অথচ সুদের সাথে টাকা লাগায়। এমনকি অনেক প্রতিষ্ঠান আছে, মসজিদ আর মাদ্রাসার সভাপতি সেক্রেটারির দায়িত্ব আছে, তারাও সুদখোর, সুদের সাথে টাকা লাগায়। কথা বলেন, কথা বলেন। মসজিদের মাদ্রাসার সভাপতি সেক্রেটারির পদ নিয়ে বসে আছে, সুদের সাথে ব্যবসা করে, সুদের টাকা লাগায়, আবার এরা নিজেকে মুসলমান বলে দাবি করে। তুমি সুদের টাকায় বসত করো, ঘোষ সারো না, দিন দক্ষিণা খেয়ে মরে খবর রাখো না। তুমি বিচারী অবিচার করো সাজিয়া প্রধান, কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করের নাই তো অভাব, দাও না তো জাকাত। তুমি ইমানদারের বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারের বড়াই করো, নেই তোমার ইমান। কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আজকে নিজেকে মুসলমান বলে দাবি করছে অথচ সুদ খায়, বেনামাজি বউ, এরপরে নিজের কলিজার টুকরা মেয়ে ইউনিভার্সিটিতে পড়তে দিয়েছে, পর্দা করে না। আচ্ছা, ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে, কলেজে যারা পড়াশোনা করে, ওই সমস্ত মেয়েরা যদি কলেজে একটা গেঞ্জি পরে যায়, বলেন তো কী অবস্থা হতে পারে? এরকম আছে না নাই? অনেক মেয়ে, অথচ দেখবেন তার বাবা মুসলমান, তার মা মুসলমান, কোনো হিন্দু কোনো খ্রিস্টানের ঘরের মেয়ে নয়, মুসলমানের ঘরের মেয়ে। কলেজে গিয়ে দেখবেন গেঞ্জি পরে গেছে, আবার বুকের উপর লিখে দিছে এক বুক জ্বালা। একেবারে পিঠ তো মনে করেন ফুটবল খেলার মাঠ। এইরকম অবস্থা আজকে, বেপর্দা। এজন্য মা বোনেরা যারা এসেছেন, মা বোনেরা অবশ্যই আপনাদের আমল হলো আপনারা পর্দার ভিতরে থাকবেন, পর্দাকে আপনারা নিয়ন্ত্রণ করবেন। যারা বিবাহিত তাদের জন্য 2টা আমল। জোরে বলেন কয়টা? অনেকে তো অনেক আমল দেয়, আমি দিলাম 2টা। জোরে বলেন কয়টা? বিবাহিতদের জন্য 2টা, আর অবিবাহিত মেয়েদের জন্য 1টাই যথেষ্ট। কি এই 2টার 1টা 3টা আমল কি আপনারা শুনবেন? তাদের জন্য কোন কোন আমল জানার দরকার আছে না নাই? আমি বলতেছিলাম 7 নম্বরে এই পৃথিবীতে সবচাইতে বড় পাপের নাম হলো সুদ। ও আচ্ছা, আগে 1000 দিয়েছেন, মারহাবা। আমার উজ্জ্বল ভাই 1000 টাকা আগে দিয়েছেন, আবারও 500 দিলেন। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করো। আরও জোরে বলেন। দানও দিবে না, দোয়াও করবে না, বাড়ির থেকে নিয়ত করে আছে যে হুজুর যা বলবে চুপ থাকবো, কথা বলবো না, এরকম নাকি? একটু জোরে বলেন তো আল্লাহুম্মা আমিন। আরও জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, 7 নম্বরে বলতেছিলাম সুদ। এই পৃথিবীর জমিনে সবচাইতে বড় পাপের ভিতরে অন্যতম একটি পাপ হলো সুদ খাওয়া। সুদ খাওয়া যাবে না, সুদের সাক্ষী হওয়া যাবে না, সুদ লেনদেন যারা করবে তাদের সাথেও থাকা যাবে না। আল্লাহ যেন সুদ থেকে বাঁচার তৌফিক দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। 8 নম্বরে সবচাইতে বড় পাপের নাম হচ্ছে ঘুষ। আজ আমার সমাজের ভিতরে ঘুষ আছে না নাই? বাপরে বাপ, ঘুষ বলে না, ওটাকে বলে কি হাদিয়া। কি বলে? হাদিয়া। টেবিলের নিচে বলে হাদিয়া না দিলে ফাইল পার হবে না। তো ফাইল পারের জন্য হাদিয়া দিলাম 500 টাকা, হয় না, বলে 50,000 দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 50,000 দিয়ে যদি একটা ফাইল পার করতে লাগে, বাপরে বাপ, না জানি এটা পাস করতে আরো কত হাদিয়া লাগতে পারে, ঠিক কিনা বলেন? এজন্য ঘুষ এটাও সবচাইতে বড় পাপ। 10 নম্বরে এই পৃথিবীর জমিনে সবচাইতে বড় পাপের নাম হচ্ছে জাদু করা। আজ আমার সমাজের ভিতরে জাদুবিদ্যা আছে না নাই? যারা জাদু করে আর যারা জাদুর শিকার হয়, উভয়ে আল্লাহর সাথে সবচাইতে বড় পাপ করলো। আমার ভাইরা, জাদু করা যাবে না। তার কারণ হলো আমার রাসূলকেও কিন্তু বিভিন্ন সময় জাদু করা হয়েছিল। আমার নবীজি একবার অসুস্থ হয়ে পড়েছিলেন, নবীজি উঠতে পারে না, নবীজি চলতেও পারে না।
এমন সময় জিবরিল আমিন ফেরেশতা এসে আমার রাসূলের কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে জাদু করা হয়েছে, আপনি উঠতেও পারবেন না, চলতেও পারবেন না। তবে আপনি ভয় পাবেন না, আপনার প্রতি এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়ে যাবে। ওহীর মাধ্যমে আপনাকে যা যা জানানো হবে সেটা অনুযায়ী আপনি কাজ করবেন, আপনি অসুস্থ হয়ে যাবেন। আমার নবীজির উপরে দুইটা সূরা নাজিল হয়ে গেল, একটা সূরা নাস আর একটা সূরা ফালাক। এই সূরা নাস আর ফালাক যখন নাজিল হয়ে গেল, জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চুল মোবারক নিয়ে ওই একটা দুষ্ট বুড়ি মহিলা আছে, ওই মহিলা ওই চুলের উপরে গিট মেরে কূপের ভিতরে নিক্ষেপ করেছে। ওই কূপ থেকে আপনি চুলটা উঠাবেন আর একটা একটা করে আয়াত পড়ে চুলে ফু মারবেন, আপনি সুস্থ হয়ে যাবেন। আমার ভাইয়ের এই জন্য জাদু করা যাবে না। সর্বশেষ এটা বলবো, সর্বশেষ তার আগে এটাকে মোসাম্মদ খুকি উনি 500 টাকা দিয়েছেন চকপাড়া থেকে। এরপরে রফিকুল ইসলাম গোবিন্দগঞ্জ থেকে 500, শাহিনুর শিবগঞ্জ থেকে 500। আল্লাহ সকলের দান কবুল করবো, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ 10 নম্বরে সবচাইতে বড় পাপ হচ্ছে এটা মা বোনদের জন্য। সেটি হলো সমাজে কিছু ভালো মহিলা আছে, সতী নারী আছে, তাদেরকে মিথ্যা অপবাদ দেওয়া, এটাও কিন্তু সবচাইতে বড় পাপ। আর সমাজের ভিতরে এমন কিছু নারী আছে, এমন কিছু মেয়ে আছে, এমন কিছু মা আছে, এমন কিছু বোন আছে যারা ভালোভাবে চলতে চায়, পর্দার সহিত চলতে চায়, কিন্তু এমন কিছু দুষ্ট মানুষ আছে তাদেরকেই নোংরামির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। যেমন একটা মেয়ে যদি আপনার বাড়ির পাশে, যদি আপনার বাগানের পাশে যদি একটু হাসি দেয়, বলে হ দেখছি অমুকের মেয়ে, পর্দা করে আবার হাসিও দিল, না জানে ওর ভিতরে কিছু আছে। নাউজুবিল্লাহ কোন। এই ধরনের কুধারণা করা এটাও হারাম, এটাও বড় পাপ। এজন্য কুধারণা করা যাবে, সতী নারীদেরকে কখনো মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। এই মিথ্যা অপবাদ এটা আমার নবীজির স্ত্রীকেও দেওয়া হয়েছিল। তার নাম ছিল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিভাবে দেখেন, একটা জিহাদের ময়দানে আমার রাসূল আম্মাজান আয়েশাকে নিয়ে গেছিলেন। যাওয়ার পরে জিহাদ থেকে ফিরে আসবেন, এমন সময় সমস্ত সাহাবীদেরকে বলা হলো, কার কি আছে সবাই একে সুন্দরভাবে গোছায়া নাও, আমরা বাড়িতে চলে যাব। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পাতলা মানুষ ছিলেন, হ্যাংলা মানুষ ছিলেন, যার কারণে হাউদার ভিতরে বসা ছিলেন। এমন সময় আমার নবীজি বুঝতে পারেন নাই, সাহাবায়ে কেরামরাও বুঝতে পারেন নাই, কিন্তু আম্মাজান আয়েশা তিনি জরুরত কাজ করার জন্য একটু নির্জন একটা এলাকায় গিয়েছিলেন, সেখান থেকে একটু দূরে গিয়েছিলেন। তার জরুরত যখন শেষ হয়ে গেল, আসার পরে যখন আবার ভিতরে উঠবেন, ওঠার পরে তিনি লক্ষ্য করে দেখলেন তার যে স্বর্ণের যে জিনিস ছিল, স্বর্ণের যে দুলটা ছিল, স্বর্ণের যে হারটা ছিল, এই হারটা হারিয়ে গেছে। এই হারটা খোঁজার জন্য আবার তিনি চলে গেলেন ওই জায়গায়। যাওয়ার পরে হারটা খুঁজে নিয়ে যখন আসতেছিলেন, আসার পরে দেখে তাদের যে বাহনগুলি ছিল, তাদের যে সাথী সঙ্গীগুলি ছিল, তারা সবাই তাকে রেখে চলে গেছে। এমন সময় একজন সাহাবী সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যাও তুমি সবাইকে খোঁজাখুঁজি করে কে কোথায় বাদ পড়েছে সবাইকে নিয়ে আসো। এইবার ওই সফওয়ান সাহাবী যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন নবীজির স্ত্রী আমাদের মা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাওদার ভিতর থেকে নিচে নেমে গেছেন। এরপরে আম্মাজান আয়েশার কাছে চলে গেলেন, যাওয়ার পরে ডাক দিয়ে বলেন, মা আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো টেনশন করবেন না, আপনি আমার সঙ্গে চলে আসুন। এরপরে সফওয়ান সাহাবীর সাথে আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আবার ফিরে চলে গেলেন বাড়ির দিকে, যাওয়ার পরে মদিনার ভিতরে মুনাফিকরা চতুর্দিকে আমাদের মা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করলেন। তারা অপবাদ দেওয়া শুরু করলেন, এই যে আমরা দেখেছি আয়েশা সে একজন দুশ্চরিত্রা নারী, তার চরিত্রের কোনো ঠিক নাই। তার কারণ হলো সারা রাত্রি সফওয়ান সাহাবীর সাথে সে কাটিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন।
সফওয়ান সাহাবীর সাথে রাত কাটিয়েছে, এই ধরনের মিথ্যা অপবাদ দেওয়া শুরু করলো। আমার রাসূলের কান পর্যন্ত খবরটা চলে গেল। এক পর্যায়ে নবীজি মন খারাপ করলেন, আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, আমি তোমাকে মহব্বত করি, ভালোবাসি, কিন্তু আজকে চতুর্দিকে একটি কথা বের হয়ে গেছে, তুমি নাকি ওই সফওয়ান সাহাবীর সঙ্গে ছিলে। এই কথাটা আমার সহ্য হলো না, অতএব আমি কিছুদিনের জন্য তোমাকে আমি বলি তুমি বাবার বাড়িতে চলে যাও। আম্মা জান তিনি মন খারাপ করলেন, চোখের পানি ছেড়ে কান্না জড়িত কণ্ঠে বলে, স্বামী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত মানুষগুলি যদি আমাকে অবিশ্বাস করে, আপনি আমার স্বামী, ছোট্টবেলায় 8 বছর বয়সে আপনার বাড়িতে আমি এসেছি, আপনি কি আমার উপরে অবিশ্বাস করছেন? আমার নবীজিও কান্না শুরু করে দিয়েছেন, চোখের পানি ফেলতে ফেলতে এক পর্যায়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, প্রিয়তমা স্ত্রী, আমি তোমাকে অতটা অবিশ্বাস করি নাই, কিন্তু যেহেতু চতুর্দিকে এখন ঘটনাটা ছড়িয়ে পড়ছে, অতএব কিছুদিনের জন্য তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও। যতদিন পর্যন্ত আমার কাছে ওহী না আসবে, ততদিন পর্যন্ত তুমি আমার কাছে আসবা না, যাও, চলে যাও। আমাদের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনটা খারাপ করে বাবার বাড়িতে চলে গেলেন। এইদিকে জিবরিল আমিন ফেরেশতা আমার রাসূলের কাছে আসলেন, আসার পরে ওহী নাজিল করলেন। ওহী নাজিল করার পরে প্রমাণ করলেন, আপনার স্ত্রী অর্থাৎ আয়েশা তিনি কোনো দুশ্চরিত্রার নারী ছিলেন না, তিনি পুত এবং পবিত্র একজন মহিলা। আল্লাহ তার সার্টিফিকেট কোরআনে কারিমের ভিতরে দান করে দিয়েছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং অযথা মিথ্যাভাবে কোনো নারীকে অপবাদ দেওয়া যাবে। আজ অনেক স্বামী আছে নিজের স্ত্রীকে সন্দেহ করে, আছে না নাই? এই সন্দেহ করা থেকে এক পর্যায়ে স্বামী স্ত্রীর মাঝে ডিভোর্স পর্যন্ত হয়ে যায়, সংসার নষ্ট হয়ে যায়। সন্দেহ করবেন না, যতক্ষণ পর্যন্ত আপনার চোখ দিয়ে আপনি কোনো অন্যায় কোনো কাজ না দেখেছেন, ততক্ষণ পর্যন্ত আপনার স্ত্রীকে আপনি কখনো সন্দেহ করবেন না। সন্দেহ করলেই দেখবেন ওই স্ত্রী ধীরে ধীরে আরও নষ্ট হয়ে যাবে। আপনি একদিন সন্দেহ করলেন, 2 দিন করলেন, 3 দিন করলেন, স্ত্রীও মনে মনে ভাবে, আহারে এত ভালোভাবে চলার পরেও যখন স্বামী আমাকে সন্দেহ করে, এ কাজ না করা পর্যন্ত আমি ঠিক থাকতে পারবো না। কি কথা বলেন না কেন? এটা কিন্তু মনে মনে ভাবতে যারা স্বামী আছেন তাদেরকে বলে সন্দেহ করবেন না। মা বোনেরা, আপনারাও কিন্তু স্বামীদেরকে বেশি সন্দেহ করেন। রাত যদি একটু বেশি হয়ে যায়, এই কার কাছ থেকে আসলে, আমি জানি না, তুমি এতই ভালো, এত রাত কেন হলো? কি কথা বলেন না কেন? এজন্য মা বোনেরা, আপনারাও আপনার স্বামীদেরকে সন্দেহ করবেন না। সন্দেহ থেকে অনেক বড় কিছু হয়ে যায়, অনেক বড় কিছু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলি বোঝা এবং আমল করার তৌফিক দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। এই 10টি বড় বড় পাপ থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়ের আমার, আপনারা কি আমার উপর মন খারাপ করেছেন, রাগ করেছেন? আজকে হেদায়েতের জন্য মাহফিল দিয়েছেন, হেদায়েতমূলক কিছু কথা বলেছি কোরআন এবং হাদিস থেকে। আল্লাহ আমাদের সকলকে যেন হেদায়েত দান করেন, এই 10টি পাপ থেকে যেন আল্লাহ বাঁচার তৌফিক দান করেন। যুবক যারা আছেন, যুবক ভাইয়েরা, তাদের সম্পর্কেও কিছু বলেছি। আল্লাহ যেন যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো বীর বানায় দেন।